দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিহারে 200 পার, বিরাট জয়। রাজ্যসভাতেও বাম্পার ফায়দার পথেই বিজেপি। বিহারের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়, খড়কুটোর মতো উড়ে গিয়েছে হাত লণ্ঠনের জোট। খাতা খুলতে পারেনি জনসুরাজ। এই অবস্থায় বিজেপি এবং জেডিইউ জোটের জয়ে বড় লাভ হতে চলেছে সংসদে। জানা গেছে, বিহারে এনডিএর এই জয়ের পরে আসন্ন রাজ্যসভা নির্বাচনে 10 আসনে সহজ জয় পেতে চলেছে শাসক জোট। এই 10টি আসনের মধ্যে বর্তমানে আর জেডির দখলে রয়েছে 3টি। এর অর্থ হলো বিহার থেকে রাজ্যসভায় এনডিএ তাদের সামগ্রিক আসন সংখ্যা আরও 3টি বাড়াতে পারবে। 245টি আসনের রাজ্যসভায় এনডিএর 133টি আসন রয়েছে। 5টি আসনের মেয়াদ আগামী বছর শেষ হবে। আরও 5টি আসনের মেয়াদ 2028 সালে নির্বাচন হবে। নরেন্দ্র মোদী সরকারের বর্তমান মেয়াদ 2029 সালের মে মাসে শেষ হবে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ালো 4 চিকিৎসকের, লাইসেন্স বাতিল। বড় পদক্ষেপ মেডিকেল কমিশনের। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো 4 চিকিৎসকের লাইসেন্স বাতিল করে দিল জাতীয় মেডিকেল কমিশন। লাইসেন্স বাতিল করে দেওয়া হলো আদিল আহমেদ রাথোর, মুজাফফর আহমেদ, মুজাম্মিল শাকিল এবং শাহিন শহীদের। ফলে এখন থেকে দেশের আর কোথাও প্র্যাকটিস করতে পারবেন না তারা। জানা যাচ্ছে, মেডিকেল রেজিস্টার অর্থাৎ IMR এবং জাতীয় মেডিকেল রেজিস্টার ও বাতিল করা হচ্ছে বিস্ফোরণের নাম জড়ানো 4 চিকিৎসকের। ইতিমধ্যে জাতীয় মেডিকেল কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে একাধিক তথ্য প্রমাণ উঠে এসেছে। সেই সমস্ত তথ্য এবং প্রমাণ খতিয়ে দেখেই আদিল আহমেদ রাথোর, মুজাফফর আহমেদ, মুজাম্মিল শাকিল এবং শাহিন শহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ মেডিকেল কাউন্সিল, জম্মু ও কাশ্মীর পুলিশ, কাশ্মীর মেডিকেল কাউন্সিলের কাছ থেকেও কমিশন তথ্য পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ। ও আমার মন বোঝে, নিজের তৈরি AI পুরুষকে বিয়ে জাপানি তরুণীর। এই এক অভিনব বিবাহ বাসর। পাত্রী গোলগাল ফর্সা, পরনে বিয়ের গাউন, মাথায় দন্তখচিত মুকুট। কিন্তু পাত্রের একই দশা, ছবিতে শুধু পেন্সিলে আঁকা অবয়ব খানি যে দেখা যাচ্ছে। যদিও তার পরনেও বিয়ের পোশাক রয়েছে, কিন্তু আসল মানুষটা কই? বিয়েতে আমন্ত্রিতরা যখন পাত্রকে নিয়ে এমন কৌতূহলী হয়ে ধৈর্য হারিয়ে ফেলছেন, তখনই আসল চমক। পাত্রী বলে উঠলেন, ওই আমার মন বোঝে, তাই ওকেই আমি বিয়ে করছি। তা অন্তরে সেই সঙ্গী কি ওই পেন্সিলে আঁকা অবয়ব? হ্যাঁ, তিনি আসলে ঠিক ছবি নন, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবিরূপী এক পুরুষ। আপন মনের মাধুরী মিশাইয়ে যাকে তৈরি করেছেন বিয়ের পাত্রী, চ্যাট জিপিটির সাহায্য নিয়ে। নিজের হাতে তৈরি সেই AI সঙ্গীকেই নিজের জীবনের সঙ্গে এভাবে জুড়ে দিলেন মেয়েটি। এই চমকপ্রদ ঘটনা জাপানের ওয়াকায়ামা সিটির। মহা ধুমধামের সঙ্গে AI সঙ্গীকে বিয়ে করলেন তরুণী। রীতিমতো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হয়েছিল এই আয়োজনের দায়িত্ব। ওয়াকায়ামার এক জায়গার জাপানের ঐতিহ্য মেনে বিয়ের মণ্ডপ তৈরি করা হয়। সবটাই বাস্তবের মতো, তবু বাস্তব নয়। একটা বড় স্ক্রিনে ক্লসকে মানে AI কে উপস্থিত করা হয়। তার ছবির পাশে রাখা আংটি নিজের আঙুলে পরে নেয় কনে, আর নিজের আংটি রেখে দেন ক্লসের ছবির পাশে। গোটা পর্বটা এমনভাবে আয়োজন করা হয়েছিল যে মনেই হবে না ক্লস কোনো মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এক অবয়ব মাত্র।
পোষ্যরাই শুধু নিঃস্বার্থ ভালোবাসার পাত্র। বিয়ের মেয়াদ মন্তব্যে কাজলকে পাল্টা কটাক্ষ অজয়ের। তাহলে কাজল অজয়ের সম্পর্কে কি তাহলে সত্যি চির ধরেছে? দেখুন, সম্প্রতি টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল টক শোয়ের এক বিশেষ পর্বে কাজল বলেছিল, ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে তার গ্যারেন্টি কি? রিনিউয়াল অপশন খোলা থাকলে ঠিক আছে, তবে দাম্পত্যের এক্সপায়ারি ডেট থাকলে দুজনের কাউকেই ভুগতে হবে না। অভিনেত্রীর এহেন মন্তব্য নিয়ে যখন প্রবল শোরগোল, তখন দে দে প্যার দে সিনেমার প্রচার করতে গিয়ে সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অজয় দেবগন, যা তাদের দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনের পালে আরো হাওয়া জোগালো। অজয়ের কথাই, বর্তমানে প্রেম ভালোবাসা বড়ই সস্তা হয়ে দাঁড়িয়েছে। এত অপ্রয়োজনীয় কারণেও ভালোবাসি শব্দটা বলা হয় যে অর্থটাই হারিয়ে গিয়েছে। আমাদের প্রজন্মে তো একটা পর্যায়ে সম্পর্ক পৌঁছানোর পর আমরা ভালোবাসি বলতাম, তবে মানুষ এখন ভালোবাসা শব্দটার গভীরতা বোঝে না। এখানে শেষ নয়। ওই সাক্ষাৎকারে অজয়ের সংযোজন, এখন তো সব মেসেজে হার্ট ইমোজি জুড়ে দেওয়া হয়। পাশে বসে দে দে প্যার দে সিনেমার সহ অভিনেতা আর মাধবান তার কথাই সায় দিয়ে বলেন, হ্যাঁ, বিষয়টা এতটাই জলভাত হয়ে দাঁড়িয়েছে যে মানুষ আজকাল পোষ্যকে ভালোবাসার সঙ্গে তুলনা টানে। ঠিক এতটা ভালোবাসা যদি কোনো মানুষের জন্য থাকতো। এরপরে মাধবনের মুখের কথা কেড়ে নিয়ে অজয় দেবগনের সংযোজন, আসলে মানুষের পক্ষে ওই ধরনের ভালোবাসা সম্ভবই নয়, কারণ পোষ্যরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে আর বিনিময়ে কিছুই চায় না। এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের অজয় কাজলের দাম্পত্য নিয়ে শোরগোল। প্রশ্ন উঠেছে, এই দম্পতির সম্পর্কে কি তাহলে সত্যিই চির ধরেছে? এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।